যে জন্য জিয়াউর রহমান এত পপুলার হয়েছিলেন এবং আজও জিয়াউর রহমানকে লোকে ভালোবাসে ওই জন্যই। বিএনপির রাজনীতি আমি এভাবে দেখি যে বিএনপি জিয়াউর রহমানের রাজনীতি থেকে সরে এসছে। জিয়াউর রহমানের রাজনীতির মেইন ছিল মানে সেন্টার পয়েন্ট যেটা ছিল সেটা হলো সভারেনিটি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, যে জন্য জিয়াউর রহমান এত পপুলার হয়েছিলেন এবং আজও জিয়াউর রহমানকে লোকে ভালোবাসে ওই জন্যই যে আমি ভারতের আধিপত্যবাদ মেনে নেব না। সেখান থেকে বিএনপি সরে এসেছে। খালেদা জিয়া ওনার হাজব্যান্ডের রাজনীতি ধরে রেখেছিলেন, যে জন্য উনিও পপুলার। উনি এখন মোস্ট পপুলার বাংলাদেশের পলিটিক্যাল, উনি ধরে রেখেছিলেন। কিন্তু বর্তমান লিডারশিপের মধ্যে ওটার মধ্যে ভাঙন ধরেছে এবং এটা বিএনপির জন্য ক্ষতিকর বলে আমি মনে করি। এটার মূল কারণ হলো যে বাংলাদেশে 5 আগস্টের পরে একটা ইসলামিক রিসার্জেন্স হয়েছে, ইসলামিক রিসার্জেন্স যেটাকে বলে আর কি। বিএনপি জামাত ওইটাকে ক্যাপিটালাইজ করতে চাচ্ছে এবং জামাত মনে করছে যে আমি একাই এখন ক্ষমতা দখল করতে পারবো কিনা আমি জানি না, অতখানি অ্যাম্বিশাস হয়নি, কিন্তু তারা মনে করে যে দে ক্যান বি এ পাওয়ার ব্রোকার থাকে না, তারা মনে করে আমাদের এখন সাংগঠনিক যে ক্ষমতা আছে, আমাদের ফিনান্সিয়াল ক্ষমতা আছে, প্লাস এখন একটা ইসলামিক রিসার্জেন্ট হয়েছে, সুতরাং আমরা ইলেকশন করলে আমরা হয়তো পাওয়ার ব্রোকার হতে পারবো। এই জন্য তারা এখন আওয়ামী লীগ বিএনপির সঙ্গে একটা দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করছে। কি বিচার করবে আওয়ামী লীগের মানে করতে পারে যে জামাতের উপরে রিপ্রেসিভ হবে আওয়ামী লীগের মধ্যে। নেক্সট যে ক্ষমতায় আসবে বাংলাদেশে 5 আগস্টের পরে নেক্সট যে ক্ষমতায় আসবে সে আওয়ামী লীগের মতো রিপ্রেসিভ হতে পারবে না আর, কারণ মানুষ হতে দেবে না। মানুষ এখন প্রতিবাদ করতে শিখেছে, মানুষ এখন জীবন দিতে, মানুষ এখন আর্মির সামনে দাঁড়িয়ে কথা বলে যে আপনি যেটা এই যে প্রধান সেনাপ্রধান উনি বক্তৃতা দিলেন, কত ক্রিটিসিজম করলো লোকে ফেসবুকে। মানুষের সাহস তো এখন অন্যরকম হয়ে গেছে। ওইটা হবে না, ওইটা ইন্ডিয়াও পারবে না আমি মনে করি, আগের মতো একেবারে ওইটা ইন্ডিয়াও পারবে বলে আমার মনে হয় না। এটা একটা বিশাল পরিবর্তন ঘটে গেছে বাংলাদেশে। জামাত বিএনপির যে দ্বন্দ্ব, এটা ভবিষ্যৎ কি হতে পারে? এটা ভোটের ব্যাপারে ওর নাম কি বিএনপি সাফার করবে, কারণ তারা জামাতের সাপোর্টে অনেক ভোট পেত, তো সেটা পাবে না, সিট কমে যাবে, পার্লামেন্টারি সিট কমাবে। দ্রুত নির্বাচন হলে এবং নির্বাচিত সরকার হলে আপনি কি মনে করেন যে গত 16 বছরের যে অপরাধীরা ছিলেন তাদের বিচার হবে? না, দ্রুত নির্বাচন হলে হবে না, বিচার করতে হবে, তারপরে নির্বাচন। বিচার করতে হবে আগে, ভেরি কুইকলি। এটা সরকারের দায়িত্ব। তো সরকার কেন করে না? ইউনিসের গভর্নমেন্ট চুপ করে থাকে কেন? এই যে বিডিআরের হত্যার যে বিচার, একটা কমিটি করে দিয়ে চুপ করে বসে আছে, দিনের পর দিন কেটে যাচ্ছে। এটা কি কোনো পলিটিক্যাল পার্টির দোষ? এটা সরকারের দোষ। কেন করছে না বিচার? তারাও কি লিঙ্গার করতে চায় ইলেকশন 1/11 মতো? তো সবারই যদি মতলব খারাপ হয় তাহলে বাংলাদেশের জন্য পিটি ছাড়া আর কিছু হওয়ার নেই। তখন মানুষের পিটি হবে যে দিস ইজ এ কান্ট্রি, এটাতে কোনো ভবিষ্যৎ নাই। কেন করছে না? 7 মাস কেটে গেছে, বিচার কই? আমি বলছি যে বিচার হোক তারপরে ইলেকশন। তো তুমি 5 বছর ধরে বিচার করবে, আমি বসে থাকবো ইলেকশনের জন্য? আমি একটা জিনিস কিন্তু এই সরকারের আশেপাশে 1/11 কুশীলবদেরকে দেখি, সরকারের আশেপাশে 1/11 কুশীলবদেরকে আমি দেখি। বাংলাদেশকে বিরাজনৈতিকরণের একটা প্রচেষ্টা হচ্ছে বলে আমি মনে করি। সে ব্যাপারে
পলিটিক্যাল পার্টিদেরও প্র্যাগমেটিকভাবে কাজ করতে হবে, হাউকাউ করলে হবে না। বিএনপির কিছু কিছু পলিটিক্যাল স্টেটমেন্টগুলো আমি মনে করি যে খুবই আনডিপ্লোমেটিক হয়েছে। মানুষ বিস্মিত হয়েছে অনেক স্টেটমেন্ট। যেরকম সেদিন সালাউদ্দিন, ওই যে একজন আছেন ওনার নাম সালাউদ্দিন না, উনি বললেন যে আর্টিকেল 70 পরিবর্তন করা যাবে না, কারণ তাহলে সরকার অস্থিতিশীল হবে। আরে বা এটা কনসেনসাস, ওইটা পরিবর্তন করতে হবে। উনি বললেন যে না, এটা পরিবর্তন করা যাবে না। তো উনি এরকম কথা বললেন, এতে মানুষ বলল যে মা এটা কি। তারপরে বলে যে ওই যে আপনার ওই যে প্রথম আলোর সামনে গরু জবাই দিলে পরে কান্নাকাটি পড়ে গেল বিএনপির ভিতরে। অথচ তারেক যে আজকে স্টেটমেন্ট দিয়েছে যে বিএনপিকে মিডিয়া ট্রায়াল দিচ্ছে। তো বিএনপিকে মিডিয়া ট্রায়ালটা কে দিয়েছিল? 111-এর সময় এই প্রথম আলো ডেইলি স্টার দিয়েছিল মিডিয়া ট্রায়াল। দিনের পর দিন শেখ হাসিনা, খালেদা জিয়ার তারেকের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সমস্ত স্টোরি ছাপাতো তারা। ওই ট্রায়ালটা তো আমি প্রথম আলো আর ডেইলি স্টার দিয়েছিল মিডিয়া ট্রায়াল, যেটা আজকে বলেছে এখনও মিডিয়া ট্রায়াল কিছুটা হচ্ছে। তো তুমি তাদের জন্য কান্নাকাটি করছো, তো আমরা কী বলবো?